আসসালামু আলাইকুম। ঢালাও আসামি করায় প্রশ্নবিদ্ধ হচ্ছে মামলা। আমি একেবারেই একমত। মহিউদ্দিন ফারুক লিখেছেন এবং সেই ব্যাপারে একজন আইনজীবী সারা হোসেন, ডক্টর কামাল হোসেনের কন্যা, তিনি কি বলছেন? তিনি বলছেন ঢালাওভাবে মামলা ও আসামি করা হলে যারা অপরাধ করেছেন অথবা ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতি করেছেন তারাও আগের মতো পার পেয়ে যেতে পারেন। দর্শক দেখেন, এখন ধরেন যার নামে হত্যা মামলা করা হলো, তাকে আসামি করা হলো, তাকে কারাগারে পোরা হলো কিছুক্ষণ, এটা তো আসলে টিকবে না। তারপরে যদি সত্যি সত্যি তার বিরুদ্ধে অন্য দুর্নীতির, ক্ষমতার অপব্যবহার অভিযোগগুলো যদি থাকে, সেই ব্যাপারে যদি মামলা হয়, তখন ওই প্রথম মামলার কারণে পরের সত্য মামলাগুলো কিন্তু তখন প্রশ্নবিদ্ধ হবে। তাহলে কি হলো? তাহলে যে অভিযুক্ত ব্যক্তি, তখন বলা হতো এই যে এই মানুষগুলো, তাদেরকে হয়রানি করা হচ্ছে, এই দেখেন না প্রথম মামলাটা মিথ্যা, ওটা হইলো না বলে, ওটাতে সুবিধা করতে পারলো না বলে পরে অন্য মামলা দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু আসলে তো আমরা জানি যে বিগত 15 বছরে শেখ হাসিনার শাসন আমলে বহু সুবিধাভোগী দুর্নীতিবাজ লোকজন আছে, নানা পেশায় আছে। একেবারে সে আমার পেশা সাংবাদিকতা থেকে শুরু করে ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন, বহু আছে। তো তারা, তাদের একেবারে সুনির্দিষ্ট তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আমরাও জানি, আপনারাও জানেন। তো সেই সব মামলা না করে এই যে ঢালাওভাবে হত্যা মামলা করা হচ্ছে, এখন এই মামলাগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে। আগে দেখেন, আরেকটা রিপোর্ট দেখেছেন নিশ্চয়ই, যে ওই ছাত্র আন্দোলনের সময় যারা নিহত হয়েছে, তখন ঢালাওভাবে বিএনপির নেতাকর্মীদের নামে, জামাতের নেতাকর্মীদের নামে মামলা করা হয়েছিল। এখন কিন্তু ওই আবার এই সরকারের আমলে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আমলে, তাদের পাশাপাশি এখন ওই মামলায় বা তাদেরকে অব্যাহতি দিয়ে ওই একই মামলায় এখন ঢালাওভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা করা হচ্ছে। এবং যেই কথাগুলো শোনা যাচ্ছে খুব দুর্ভাগ্যজনক। হুমকি দেওয়া হচ্ছে যে টাকা দাও, নতুবা কিন্তু তোমাকে মামলার মধ্যে ঢুকাই দেবো। এই বাণিজ্যে তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা আছে, আবার সেই প্রশাসন, পুলিশের লোকজন। তো এখন পুলিশের একটু পরিস্থিতি এমন যে তাদের অংশগ্রহণটা কম, কিন্তু এখন তৎপর হচ্ছে বিএনপি, ছাত্রদল, যুবদলের ব্যানারে বেশ কিছু দুষ্কৃতিকারী। তো যার কারণে দেখা যাচ্ছে যে তৃণমূল পর্যায়ে বিভিন্ন মামলায় তাদেরকে নাম ঢোকানো হচ্ছে, আবার অনেকে টাকা পয়সা দিয়ে রেহাই পেয়ে যাচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু আসছে। এখানে যেই হিসাব বলা হচ্ছে, 16 জুলাই থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে কমপক্ষে, অর্থাৎ 5ই আগস্টের পরেও যারা হতাহত হয়ে হাসপাতালে ছিল তারাও মারা যাচ্ছে, এখনো মারা যাচ্ছে, কমপক্ষে 760 জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী, নারী, শিশু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে কেউ ঘটনাস্থলে, আবার কেউ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে। নিহত ব্যক্তিদের স্বজনদের করা কোনো মামলায় ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষকে আসামি করা হচ্ছে। স্থানীয় বিরোধের জেরেও কোনো কোনো ব্যক্তিকে অন্য অনেকের সঙ্গে মামলায় আসামি করার অভিযোগ উঠছে। বহু ভেতরে ভেতরে কি হচ্ছে আমরা জানছি, কিন্তু যেহেতু প্রমাণ নেই, কিন্তু সবাই আমরা বুঝতে পারছি যে এগুলির আসলে কি কারণে তাদের নামগুলো ঢুকানো হচ্ছে। এই যে যেমন সাকিব আল হাসান, আমাদের সাংবাদিক ইশতিয়াক রেজা, এগুলি তো কোনোভাবেই বিশ্বাসযোগ্য হবে না। আইন বিশেষজ্ঞরা বলছেন হত্যা মামলা করার ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হয়, কিন্তু যে মামলাগুলো হচ্ছে তাতে বেশিরভাগ আসামির ক্ষেত্রে হুকুমদাতা, নির্দেশদাতা, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু হুকুমদাতা, নির্দেশদাতা। এটা তো ঢালাও হবে। এটা আমাকেও ধরেন, যদি এখন এই সরকার পরিবর্তন হয়, তখন আমাকেও অন্য সরকার এসে করতে পারে, বা এই সরকারও হয়তো করতে পারে। মানে এর তো কোনো বাধা ধরার কোনো নিয়ম নেই, যে কাউকেই করা যায়। বলছে যে এই ধরনের মামলা আদালতে টিকবে এমন সম্ভাবনা কম, তাই ভুক্তভোগীরা যাতে ন্যায় বিচার পান, সেই জন্য থানায় বা আদালতে মামলা নেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাইয়ের বিষয়ে সুনির্দিষ্টভাবে দিক নির্দেশনা প্রয়োজন। এটা সত্য। তাহলে এইটা কেন করা হয়নি, কেন সেই আগের ভুলগুলো একইভাবে করা হচ্ছে, এটা আমার মাথায় আসছে না। এবং এক একটা মামলায় দেখেন, কোন কোন মামলায় শেখ হাসিনা সহ 395 জনের নাম উল্লেখ করা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে মামলায় নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে 300 থেকে 400 জন। মানে আপনি একটা ঢালাও আবার সেই লাইসেন্স দেওয়া হচ্ছে, যাতে
পরবর্তীতে পুলিশ এবং লোকাল ক্ষমতাসীনরা তারা যাতে বিভিন্ন জনকে ঝুলাইতে পারে। তো এটাই কি চলতে থাকবে? যেই মানে কালিমা আমরা বিগত আমলে দেখলাম, ঠিক একই জিনিস কি এখনো চলতে থাকবে? দর্শক, এটা এখন প্রশ্ন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।